হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সকাল এবং বিকালের নাস্তা। এটা বাচ্চাদের টিফিনও দেওয়া যাবে, বাচ্চারা এটা খুবই পছন্দ করবে এবং হেলদি। তো আমি এখানে নাস্তাটা শুরু করছি। তো প্রথমে আমি এখানে 1 কাপ নিয়েছি মটর, কাঁচা মটর নিয়েছি। তারপরে এটাকে 1 চামচ লবণ এবং 1 গ্লাস পানি দিয়ে এটাকে আমি সিদ্ধ করতে দিয়ে দেবো। এবং এখানে আমি আলু ব্যবহার করব, আপনারা চাইলে আলু এবং মটরশুঁটি একসঙ্গে সিদ্ধ করে নিতে পারেন, কিন্তু আমি যেহেতু আলু আগে থেকে সিদ্ধ করে রেখেছি, তাই আমি এখানে শুধু মটরশুঁটিটাই সিদ্ধ করে নিচ্ছি। আর এখানে আমি নিয়েছি 3টে ব্রেড, এভাবে ছোট ছোট পিস করে আমি এটা পাউডার বানিয়ে নেব। এখানে নিয়ে নিলাম 1 কাপ আমি আটা, আপনারা চাইলে ময়দা নিতে পারেন। তারপর আমি যে ব্রেড পাউডারটা সেটা আমি দিলাম, আর কিছুটা আমি রেখে দিলাম। 1/2 চামচ লবণ, 1 চামচ চিলি ফ্লেক্স এবং দিয়ে দিলাম ধনেপাতা কুচি। তারপরে আমি দিয়ে দিলাম 1 চামচ মতো তেল। তারপরে মিক্স করে নিব সবগুলো উপকরণ। তারপরে আমি এখান থেকে কিছুটা আটা আমি উঠিয়ে রেখে দেব পরবর্তীতে ব্যবহার করার জন্যে। এভাবে আমি রেখে দিচ্ছি উঠে। তারপরে অল্প অল্প পানি দিয়ে আমি একটা শক্ত ডো তৈরি করে নেব। এটা খুব নরম হবে না, একটু শক্ত হবে, রুটির মতো নরম হবে না, পরোটার মতো একটু শক্ত হবে। তো আমি শক্তভাবে একটু পানি দিয়ে এটা মেখে নেব। তারপর আমি এটাকে রেখে দেবো রেস্টে। একটু মথে নিতে হবে, তাহলে এটা শুকনো ভাবটা চলে যাবে এবং ভালো লাগবে খেতে। তো 2 মিনিট মতো এভাবে আমি মথে নেব। তারপর আমি এটাকে রেস্টে রেখে দেবো 10 মিনিট মতো। আমার এটাকে মটরশুঁটিটা সিদ্ধ হয়ে গেছে, তো আমি এটা ম্যাশ করে নেব একটা ম্যাশার দিয়ে। তারপর আমি আগে থেকে যে সিদ্ধ করে রেখেছিলাম আলু, সেটা দিয়ে দিব। আপনারা চাইলে ছোট ছোট পিস করে আলু এবং মটরশুঁটি একসঙ্গে সিদ্ধ করে নিতে পারেন। তো আমি আলুটা দিয়ে ম্যাশ করে নিচ্ছি। তো আলু এবং মটরশুঁটি ম্যাশ করা হয়ে গেছে। একটু মোটা মোটা রেখে যে মটরশুঁটি আছে সেটাতে কোনো প্রবলেম নাই, এটা খেতে ভালো লাগবে এভাবে মোটা করে রাখলে। তো এরকম আমি রেখেছি। তারপর এখানে দিয়ে দিলাম যে ব্রেড পাউডারটা রেখেছিলাম সেটা, আর দিয়ে দিলাম 1/2 চামচ রেড চিলি পাউডার, 1/2 চামচ গরম মশলা, 1/2 চামচ দিয়ে দিলাম গোটা জিরা, 1/2 চামচ চাট মশলা, 1/2 চামচ লবণটা যেহেতু আগে আমি দিয়েছি তাই টেস্ট অনুযায়ী দিতে হবে। এবার সবগুলো উপকরণ আমি মিক্স করে নেব। ভালোভাবে মিক্স করে নিতে হবে। তারপর এটা আমি সাইডে রেখে দেব। আর আমি এখানে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা, একদম ছোট ছোট চপ করে। এটা অপশনাল, আপনারা দিতে পারেন না দিতে পারেন, যেহেতু বাচ্চার জন্য তৈরি করছি তাই এটা না দিলেও হবে। তো আটাটা আমি রেস্টে রেখে দিয়েছিলাম, সেটা আমি একটু মেখে নিচ্ছি এবং স্মুথ করে নিচ্ছি। তারপর আমি একটা অল্প আমি শুকনো আটা দিয়ে এটাকে আমি বেলে নেব। আমি এখানে একটা বড় রুটি তৈরি করে নেব। এবং অল্প অল্প আটা দিয়ে আমি এভাবে একটা রুটি বানিয়ে নেব। এবং রুটির থিকনেসটা একদম পরোটার মতো মোটাও হবে না, রুটির মতো পাতলা হবে না, এরকম একটা পর্যায়ে রুটি বানাতে হবে। আর এখানে আমি একটু বড় সাইজের রুটি বানিয়ে নিচ্ছি। আর আটার প্রয়োজন হলে অল্প অল্প আটা ছিটিয়ে দিয়ে আমি এটাকে বেলে নেব এভাবে। রঙের থিকনেসটা এরকম হয়েছে থিকনেসটা। তারপর যে মটরশুঁটি এবং আলু তৈরি করে রেখেছিলাম সেটা আমি পুরোটাই দিয়ে দিব একবারে। তারপরে ছড়িয়ে দিব, কিনারার সাইড একটু খালি রাখবো, এরকমভাবে বিছিয়ে দিয়েছি। তারপর আমি এক কিনারা থেকে আমি এটা রোল করে নেব এরকমভাবে। তারপরে এই সাইড দুই সাইডে আমি এভাবে মুড়ে দেবো যাতে বেরিয়ে না যায় স্টাফিংটা। তারপর রোলটাকে ভালোভাবে আরও রোল করে নেব। তারপর একটা নাইফ দিয়ে আমি ছোট ছোট করে স্লাইস করে নেব, খুব ছোটও না এবং খুব মোটাও না।
আর এই স্লাইসটা একই সাইজে রাখতে হবে, তাহলে এটা ভাজতে গিয়ে এবং বেশ ভাজতেও ভালো হবে এবং খেতেও ভালো লাগবে। এরকম আমি স্লাইস করে নিচ্ছি। তারপর হাতে চাপ দিয়ে আমি একটু চ্যাপটা করে নেব, এরকম হবে। সবগুলো এইভাবে চ্যাপটা করে নেব। তারপর আমি নিয়ে নিয়েছি সেই পাউডার, যেটা বাঁচিয়ে রেখেছিলাম, আটা তুলে রেখেছিলাম। সেখানে আমি অল্প অল্প পানি দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব। এটা খুব ঘন হবে না এবং খুব পাতলা হবে না, এরকম একটা ঘোল তৈরি করে নেব। তারপর এটা দিয়ে কোট করে নেব। আর আমি তেল গরম করতে দিয়েছি, এখানে কোট করে ভালোভাবে কোট করে আমি গরম তেলে দিয়ে দেবো। এভাবে আমি সবগুলো দিয়ে দেবো। তারপরে একদিক হয়ে গেলে আমি কাঁটা চামচ দিয়ে উল্টে দেব সবগুলো এবং গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। আর এটা খুবই মচমচে হবে, ভিতর থেকে নরম, উপর থেকে একদম ক্রিস্পি। তো ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি এবং সেম প্রসেসে বাকিগুলো আমি ভেজে নেব। বাচ্চার জন্য টিফিন রেডি করে দিচ্ছি। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওতে আবার কথা হবে। আর এটা সস এবং কেচাপের সঙ্গে খেতে খুব ভালো লাগবে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।